একজন পুরুষের বিশ্বাস আর নিরাপদের জায়গা তার স্ত্রী কিংবা সন্তানদের কাছে, কিন্তু সেই নিরাপদ জায়গাটা কিছু কিছু ক্ষুদ্র স্বার্থ আর টাকার কাছে যেন অনিরাপদ হয়ে যায়। এই স্বার্থ আর টাকার জন্য জীবিত স্বামীর জন্য খোঁড়া হয়েছে কবর, পরিকল্পনা করা হয়েছে। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, সেই প্রবাদই যেন চিরসত্য। চেতনানাশক ওষুধ খাইয়ে ও গলা প্রাণ চেষ্টা করলেও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন স্বামী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, এমনই একটি লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মুন্সি গ্রামে। এ ঘটনায় ঘাতক স্ত্রী লাবণী আক্তারকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ঠান্ডু ব্যাপারী উপজেলার সোলেনামা এলাকার ব্যাপারীডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন এবং গ্রামে এসে শ্বশুর বাড়িতেই অবস্থান করতেন। ছিল উত্তর পুতার করে, উত্তর পশ্চিম পুতায় ঘরে দোতলা ঘর, এই যে তালামারা, আর এই 5টা ঘর হলো দক্ষিণ পুতার ঘর। ঘরের পিছে একটা বারিন্দা আছে রাস্তার সাইডে, ওই রাস্তার সাইডে, এবং একটা লাইট ছিল, ওই লাইটটা সারা রাত বন্ধ ছিল। ওখানে তারা লাইট জ্বালা নাই এবং ঘরের ভিতরে দৌড়টা করছে। এবং এই যে সকালবেলা পুলিশ প্রশাসন আসছিল। থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ঠান্ডু ব্যাপারীর শ্বশুর বাড়িতে অবস্থান করাকালে শুক্রবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক 1:30টার দিকে তার স্ত্রী লাবণী আক্তার, শাশুড়ি শাহিদা বেগম ও দাদি শাশুড়ি জানকি বেগম মিলে তাকে ধারালো কাঁচি দিয়ে কেটে হত্যার চেষ্টা করে। তবে মুখে দাঁড়িয়ে থাকায় গলা পুরোপুরি কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এরপর স্বামী ঠান্ডু ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। চেষ্টার আগে বাড়ির একটি টিনের দোতলা ঘরের মেঝেতেই খোঁড়া হয় তার জন্য। দর্শক, এমন ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায়। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পরিকল্পিতভাবে চেষ্টা করা হয়। মূলত ঠান্ডু ব্যাপারী ঢাকায় ব্যবসা করার পাশাপাশি শ্বশুর বাড়িতেই অবস্থান করেন এবং জমি কেনার জন্য কিছু টাকা জমিয়েছিলেন। সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ যেটি জানতে পেরেছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।